হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছি বাপের বাড়ি। আর আজকে আমাকে দেখতে কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দিও। আর আজকে রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমি বাপের বাড়ি। তো রেডি সেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর বর বেরিয়ে গেছে কাজে। তো ফাইনালি আমি চলে এসেছি বামনগাছি স্টেশন, মানে আমরা যে এখানে থাকি বামনগাছি। তো স্টেশনে এসে আমি ট্রেনের জন্য অপেক্ষা করলাম। ট্রেন থেকে নেমেই চলে এসেছি মধ্যমগ্রামে এসে ঘেমে স্নান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর খুবই কষ্ট হচ্ছে কিছুক্ষণ বসার পরেই। চলো যাওয়া যাক বাড়ি। তো চলে এসেছিলাম বাড়ি, এসেই দেখি মা যাবে পুজো দিতে। তো আমিও ভাবলাম চলো আমিও পুজো দিয়ে আসি। তো আমিও শীতলা ঠাকুরের পুজোটা দিয়ে আসি ভাবলাম। তো তার জন্য তাড়াতাড়ি করে মায়ের সাথে বেরিয়ে পড়লাম পুজো দিতে। তো তার আগে আমার একটু যেতে হবে রেশন দোকানে চাল তোলার জন্য। যেহেতু আমি 2 বছরের মতো প্রায় চাল নিজে হাতে তুলিনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তো রেশন দোকান থেকে বলা হয়েছিল নিজের হাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একবার হলেও চাল নাও, না হলে কিন্তু নামটা কেটে যাবে। তো তার জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চালটা তুলে নিলাম, নিয়ে বাবাকে দিয়ে চলে যাচ্ছি পুজো দিতে। তো আজকে যেহেতু পুজো দিতে যাচ্ছিলাম তাই তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। এই দেখো মায়ের মুখটা কি সুন্দর দেখতে হয়েছে। আর আজকে যতবারই আমি ভিডিও করতে গেছি কেউ না কেউ সামনে চলে এসছে। এত বিরক্তি লাগছিল কি বলবো, তাও কিছু বলতে পারলাম না। ঠাকুরের ওখানে তো কিছু রাগ করা যাবে না। তো তার জন্য কিছু না বলেই কিন্তু ভিডিওটা আমি বানিয়ে নিলাম। তার তোমাদের দেখানো হয়ে গেল। তারপর চলে এসেছি বাড়িতে এসে এখানে দেখো আলসে কাকে বলে। এত আলসে কি বলবো, কখন দিয়ে বলছি ওঠ, একবারের জন্য উঠছে না। তারপর আমার বাবাকে দেখে ভয়ে উঠে গেছে। তো দেখো কীভাবে ল্যাথখোরের মতো ঘুমাচ্ছে, তুমি একবার দেখো। মানে যত আলিশি এর ভেতরে আছে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি ঘরে ঢুকে এত গরম লাগছে যেহেতু আমি জার্নি করে এসেছিলাম, তারপরে আবারও গেছি পুজো দিতে, আরও বেশি কষ্ট হচ্ছিল। তাই এখানে নিয়ে একটা জলের বোতল তুলে নিয়ে জল টল খেয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু জিরিয়ে নিচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়াও শেষ করে হয়ে গেছে আমার। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু বিকালে বেরিয়ে যাব আমরা আবারও প্রসাদ আনতে। তো দেখো বিকালের দিকে রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি প্রসাদ আনতে। আরও এক জায়গায় যাব, সেটা হচ্ছে তোমরা জানো কালকে জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। তো চলো যাওয়া যাক, কেনাকাটাও করা হবে। আর পুজোর জন্য যে পুজোর ডালাটা দিয়েছিলাম সেটা নিতে যাব। তো ফাইনালি আমাদের কিন্তু পুজোর ডালা নেওয়া হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক বাড়ি। আর এখানে ছিল মহাদেবের মন্দির। তো তার জন্য আমি একটু মহাদেবের মন্দির দর্শন করতে গেলাম, কারণ এখন আরতি হচ্ছে। আর এই জায়গাটা দেখে তোমরা সবাই চিনতে পারছো, এখানে আমি রেশন নিতে এসেছিলাম। তো চলো ভগবানের একটু দর্শন করি তারপরে যাওয়া যাক। তো ফাইনালি আমি মহাদেবের দর্শন করে চলে যাচ্ছি বাড়িতে জিনিসপত্র রেখেই চলে এসেছিলাম আমি কেনাকাটা করতে। আর এই যে জায়গাটা দেখাচ্ছি এর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা হচ্ছে আমার স্কুল। যেহেতু লাইট ছিল না সেই জন্য তোমাদের সাথে ভালোভাবে দেখাতে পারি না আমার স্কুলটাকে। অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার স্কুলটাকে। তো ফাইনালি চলে এসেছি আমরা সেই দোকানটাকে যেখান দিয়ে আমরা জিনিসপত্র কেনাকাটা করব। তো চলে এসেছি ভাইয়ের দোকানে। তো এসেছিলাম, আমার এই দুটো জামা পছন্দ হয়েছিল। এর দিয়ে এই যে নিচে ব্লু কালার জামাটা আছে, এই জামাটাই কিন্তু আমরা নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এই দুটো জামা, উপরে জামাটাও ভালো লাগছিলো কিন্তু ওই কালারটা ওর কাছে ছিল বলে আমরা আর নিইনি। এই নিচের জামাটা নিচে আমার মা হাত মেপে দেখছিল যে জামার সাইজটা ঠিক আছে কিনা। তো ফাইনালি নিচের জামাটাই নেওয়া হয়েছিল। আর এই প্যান্টটা কিন্তু নিয়েছিলাম আমরা। তো জামা প্যান্টের সেটটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো ফাইনালি আমরা হিসেব কত করে কিন্তু নিয়ে নিয়েছি কি দেখো, জামা প্যান্ট কেনা হয়ে গেছে। আর মায়ের শাড়ি কিন্তু কেনা হয়েছে, সেটা কালকে তোমাদেরকে মা পরে দেখিয়ে দেবে। ফাইনালি বাড়িতে এসে গরমে ঘেমে চান হয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আমের চাটনি। এর রেসিপিটা তোমরা খুব তাড়াতাড়ি পাবে আমার চ্যানেলে। তো দেখতে থাকো, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা এই অবধি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদমই ভুলবে না। আজকে ভিডিওটা টাটা, বাই বাই, লাভ ইউ বন্ধুরা।